আজকে কাঁঠালের ইঁচড়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠালটা ভালো করে বেছে একটু নুন হলুদ দিয়ে ফাঁপিয়ে নিয়েছি, একটা আলু ফাঁপিয়ে নিয়েছি, নিয়ে সিমের বিচি দিয়ে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সিমের বিচিটাও ভাজা করে সিদ্ধ করে খোসাটি ফেলে দিয়েছি। এরপর কাঁঠালটা ভালো করে ভাজা করে নিয়েছি, হলুদ নুন দিয়ে পুরনে দিয়েছি। ভাজা কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি, পাঁচফোড়ন, গোটা জিরা দিয়ে ভালো করে কষে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে কষে কাঁঠালের ভাজা করা কাঁঠালটি দিয়ে দিলাম। দিয়ে আমি পুরনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা গরম জল করে অল্প করে, আগে তো কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, অল্প করে জল দিয়ে আমি ওটা গরম জলের সঙ্গে ওটা মিশিয়ে নিয়েছি। নামানোর আগে আমি একটু ঘি, চিনি, গরম মশলা তো একবার পুরনে দিয়েছি, এলাচি দারচিনি, অল্প করে গরম মশলা দিয়ে ঘি দিয়ে, নিরামিষ তো চিনি আর ঘি তো অবশ্যই লাগবে। এরপরে আমি দেখো রেসিপিটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, কীরকম লাগছে দেখতে আমাকে কমেন্ট করে বলবে। খাওয়া যাবে তো? দারুণ। আজকে সিমের বিচি দিয়ে আমি কাঁঠালের ইঁচড়টা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি প্রথম থেকে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তার জন্য আমি পুরনের থেকে আমি মুখে বলে দিয়েছি। এই যে দেখো আমার কাঁঠালের ইঁচড়টা হয়ে গেছে। দারুণ একটা রেসিপি, তোমরাও এইভাবে বাড়িতে করে খাবে। সিমের বিচি দিয়ে কাঁঠালের ইঁচড়টা করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে, আর ইউটিউবের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার কাঁঠালের ইঁচড়টা যেমন দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হবে। দেখো কাঁঠালের ইঁচড়টা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো টকবক টকবক করে কাঁঠালের মধ্যে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তার জন্য একটু কষা কষা টাইপের আমি করেছি। ভালো থাকো, সুস্থ থাকো, এখানে শেষ করেছি।